হ্যালো গাইজ, আজকে হচ্ছে 9 ডিসেম্বর। সো কালকে হচ্ছে 10 ডিসেম্বর আমার হাজব্যান্ডের বার্থডে। সো আমি প্রিপারেশন স্টার্ট করছি। এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 8:30। 12টা আমি কিছুক্ষণ আগে এই বেলুনসগুলো ব্লো করা স্টার্ট করব, বিকজ হতে পারে নাহলে এগুলো আস্তে আস্তে হাওয়া কমতে থাকতে পারে। বাট ততক্ষণ আমি বাকি ডেকোরেশনগুলো কমপ্লিট করে দেবো। হোপফুলি রাত্রি 2-2:30টার আগে পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে যায়। সো ডেকোরেশনের পুরো বার্থডে ব্লগ আসবে প্যাশন ভাইবস অ্যান্ড এক্সপ্লোরে, যেটা আমাদের আরেকটা চ্যানেল। সো ওখানে আপনারা পুরো বার্থডে ব্লগটা এনজয় করবেন। বাট এখানে stay tuned for the prank. Guys, never ever touch these materials with your lips. It's very harmful. Instead, use this to blow your balloon. Na zyada bada, na zyada chota. This is okay. We'll go with this. Stay tuned. এখন অবধি আমি মাত্র 5টা বেলুন ফুলিয়েছি, আর আজকেই আনফর্চুনেটলি আমাকে অনেক অনেক বেশি কাজ দিয়ে দিয়েছে অফিসে। So I need to buckle up. I know it's only 12:30. No, it's not only. It's only 5 balloons and it's already 12:30 a.m. So let's buckle up. I will turn his birthday into a nightmare. Stay tuned, guys. Okay. এত লেট কিসের? এত লেট কোথায় লেট यार? রোজই লেট। জলদি কর, ঢোক। 1 ঘন্টা ঠিক আছে, জলদি কর, ঢোক। ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি ঢোক। ভালো লাগছে না। কোথায় লেট হয়েছে? কাজ শেষ হতে তো তোর 1 ঘন্টা তো মিনিমাম লাগবে, এটা রোজই লাগে। 5 মিনিট লাগে বাইকে করে আসতে। সেটা হ্যাঁ ঠিক আছে, আসতে 5 মিনিট লাগে, কিন্তু কাজ তো কমপ্লিট করে তো আসতে হবে না? কাজ অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, কারোর কমপ্লিট করতে 10 ঘন্টা টাইম লাগে না। আরে সত্যি রে ভাই। ঠিক আছে, ফাইন। এখন আমার ভালো লাগছে না, ঘুমাতে হবে। আর শুনে নে, এই রুমের আজকে লাইট কাজ করছে। ঘুমাতে যাবি না? ঘুমাতে যাবো? ঘুমাবো না। কটা বাজছে সকাল? এই রুমের আজকে লাইট কাজ করছে না। কেন? জানি না, চলছে না কিছুই। তো এই রুমের লাইট গেছে, মনে হয় খারাপ হয়ে গেছে। তো ইলেকট্রিশিয়ান কাউকে বলেছিলি? না, ইলেকট্রিশিয়ানকে ফোন করেছিলাম, বাট ইলেকট্রিশিয়ানের ফোন লাগেনি। কালকে সকালেই হবে, যা হবে তার দিয়ে রুমে ঘুমাবো। বুঝতে পারলি? কেন এত আজকের দিনে এত জলদি ঘুমানোর কি আছে তো? আজকে কিসের দিন আছে? ঘুমাবো না? ও আজকে কিসের দিন আছে? অফিস থেকে এসেছি তো ঘুমাবো। ও আজকে কিসের দিন আছে? সিরিয়াসলি কিসের দিন আছে আজকে? আজকে ডেট কত? 10 ডিসেম্বর। হ্যাঁ 10 ডিসেম্বর তো। ও এবার তুই বলবি যে তোর বার্থডে নিয়ে। হ্যাঁ বার্থডে অলরেডি উইশ করে দিয়েছি 12টা। এবার মাঝরাত্রিরে তোর বার্থডেতে কি করবো আমি? ওটা কি উইশ করেছিস তুই? এত ভালো ভালো মেসেজ লিখে পাঠিয়েছি। মেসেজে উইশ করা মানে এখানে একসাথে বিয়ের পরে থাকার পরে মেসেজে তুই হ্যাপি বার্থডে উইশ করে দিলি, সেটা তোর উইশ করা হয়ে গেল। ও হ্যাপি বার্থডে। না ঠিক আছে, কি হ্যাঁ হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আর কি করবো এবার? না। 12টার সময় উইশ করা একটা আলাদা জিনিস, আর এখন বাজছে 3-4। এখন উইশ কি করবো বল? কালকে সকাল হবে, তোকে ভালো করে উইশ করবো, তোকে পাঠিয়ে দেবো। আচ্ছা বুঝতে পারলি? চল এবার ঘুমাবি যাও। না শোন, একটা কাজ, তোকে উইশ করার কোনো দরকারই নেই। উইশ তো করেছি আমি 12টার সময়। কে করেছে তোকে উইশ? 12টায়। ঠিক আছে তুই উইশ করেছিস, ওটা ইনাফ সাফিসিয়েন্ট আমার জন্য। গার্ড তুই কি? না আর সত্যি তুই guard? আমি অবলাইজ, তুই সিরিয়াসলি guard? না আমি অবলাইজ। তুই কি গার্ড? না, এবার আমি- তোর জন্য আমি ফুল নিয়ে আসবো, তোকে পুজো করবো। ওটা গার্ডদের জন্য করে। তুইও তোর বার্থডে তোর কি 2 মাস আগে বেরোলো না, তুইও দেখলি। So, আমি হচ্ছি গার্ড। হ্যাঁ গার্লের ব্যাপারটা নেই। সো আমিও অল্প হলেও তার এক্সপেকটেশন আমার থাকতে পারে। হ্যাঁ তো কালকে তো করবো। তোর কি পেরিয়ে গেছে বার্থডে? এর থেকে ভালো তো অফিসের কলিগসরা আমাকে বার্থডে। হ্যাঁ যা, চলে যা অফিসে কলিগের কাছে চলে যা। কি করেছ ওরা তোর বার্থডেতে? অ্যাট লিস্ট ফেস টু ফেস ভালোভাবে উইশ করেছে। আমি তো উইশ করলাম, তো এটা আমি বলার পরে তুই হ্যান্ডশেক। ওটা আমি করতাম। ওটা আমি কবে করতাম। করতিস? কালকে সকালে। ওটা আমি তো করতাম 12টার সময়। তোকে কে উইশ করেছে ফার্স্টে? 12টার সময় তোরই ফার্স্ট মেসেজ এসেছে, বাট ওটাই কি সব নাকি?
মানে এখানে থাকার পরও তুই ওইটুকুই শুধু হ্যান্ডশেক না তো করে wish সকাল করবি? হোক, তুই তোর কি, আমি সারাদিন ঘরে থাকি, আমাকে প্রিপারেশন করার জন্য বাইরে যেতে হবে, সেটা আমাকে কে নিয়ে যাবে? ঠিক আছে, না না না, ঠিক আছে, আমারই এটা ভুল, আমি বেশি বেশি বার্থডে দিন আমার মুড খারাপ করিস না, তোকে বার্থডে আমি তোর মুড খারাপ করিনি, আর বার্থডে পেরিয়ে আমি যায় আমি তোর মুড খারাপ করিনি, মুড খারাপ তুই করছিস। মানে আজকে বার্থডের দিনে 1 আওয়ার লেট হওয়ার পরেই তুই আমাকে দরজায় দাঁড়িয়ে চিৎকার করছিস ইয়ার এত রাত্রেবেলা। হ্যাঁ, বিকজ তুই লেটে এসেছিস, দ্যাটস হোয়াট ইউ তো আজকে ডিজার্ভ। বার্থডের দিনে কি ভাই, হ্যাঁ, তো হতে তো পারে বার্থডে দিনের বাহানা বানিয়ে তুই 2 ঘন্টা লেটে না আসবি, না, বিকজ তোকে কেউ কিছু এটা বাহানা না, বলেনি। এটা খুব বেসিক জিনিস। যেমন বাচ্চারা করে না। বার্থডে দিনে সব বদমাইশি, কিন্তু আজকে তো আমি বকানি খাবো শোন, না। এটা খুব নর্মাল একটা জিনিস। বার্থডের দিনে অফিসের সমস্ত কলিগসরা যখন জানে সবাই দাঁড়াবে, উইশ করবে। অফিসের কলিগসরা জানতে পারে না তোর বার্থডে কবে, আর যদি জেনেও গেছে বাই চান্স, এটা জানাটা খুব কমন জিনিস। যদি 12টার সময় প্রতিটা এমপ্লয়ির জন্য কোম্পানির যে অফিসিয়াল যে ইমেল আছে সেখানে বার্থডে উইশ করে মেসেজ পাঠানো তুই কেন হয়। এখন ঝগড়া করছিস বার্থডে? আমি ঝগড়া করিনি। বার্থডে কি বেরিয়ে গেছে? বার্থডে পেরালাম না, আমি তাহলে? জাস্ট আমি এক্সপেক্ট করছিলাম যে ঘরে এসে হয়তো আমি দেখবো যে তুই ডেকোরেট করে রেখেছিস। এগুলো মানে বাচ্চারা করে আর মেয়েদের জন্য করে, ছেলেরা আমি আজ অব্দি দেখিনি যে এত কিছু ভাবে। ম্যারেজের পরে এটা ফার্স্ট বার্থডে যেটা আমরা একসাথে সেলিব্রেট করছি, সো মানে খুব হাই হোপস একটা থাকাটা খুব যে স্বাভাবিক। ছোট বাচ্চাদের মতো আমি এবার তোকে বেলুন এটা ছাড়িয়ে খুব হাই হোপস থাকাটা খুব স্বাভাবিক যে বাড়িতে এসে নিয়ে ভালোভাবে বার্থডে সেলিব্রেট হবে। এটা ম্যারেজের পরে ফার্স্ট বার্থডে আমার। অ্যাডাল্টসদের এই সব এক্সপেকটেশন থাকে না। তাহলে অ্যাডাল্টসদের কালকে দু মাস আগে যে তোর বার্থডে যখন হলো, বিকজ আমি একটা গার্ল, তখন আমার সারা জীবন এক্সপেকটেশন। তখন তো তোর এত ম্যাচুরিটিটা ছিল না, ওটা আমি তো আমি- বললাম সবকিছু। ওটা আমি গার্ল, ওটা আমি পুরো ডিজার্ভ করি। অন্য ছেলেরা একটা এমনি সিটি করে না। ব্যাঙ্গালোরে যে নিয়ে বার্থডে সেলিব্রেট হলো, তো অ্যাটলিস্ট আমার এখানে ফ্ল্যাটের মধ্যেই হতো ভালো করে। হ্যাঁ, তো সেটার জন্য আমাকে বাইরে যেতে হবে। কালকে আমি বাইরে গিয়ে বাইরে সব দরকার করবো। নেই, তুই ঘরের ভিতরে। ঘরের ভিতরে আমি কি বানাবো আবার জিনিস হাতে, হ্যান্ডমেড? শোন, ইউটিউবে না একটু করে দেখবি, ঘরের ভিতরে অনেক রকম ওয়েজ আছে বার্থডে সেলিব্রেট। অনেক রকম ওয়েজ নেই। প্লাস কালকে মানডে ছিল, তুই জানিস মানডে অফিসে কি রকম কাজ থাকে। তুই জানা আছে তোর মানডে টিউসডে হ্যাঁ। রকম থাকে, আজকে টিউসডে। তো প্লাস ঠিক আছে, না না, কাজটা তোর এত বেশি বেশি, দিবি। তোর এত বেশি কিসের এত বেশি? বার্থডে দিনে তুই ঝগড়া করছিস। তুই ঝগড়া করেছিস, ঠিক আছে, তুই জানি না কেন প্রথম থেকে তুই মুড দেখালি। ওটা লেট হওয়ার জন্য, Late ওইটুকু মুড তো রোজই তুই ডিজার্ভ করিস। মানে ম্যাক্সিমাম ডেজ হয় কাজ কমপ্লিট করে বেরোতে বেরোতে অফিস থেকে 1-1.5 ঘন্টা দেরি হয়ে যায়। আজকে আরো হাফ এন আওয়ার বেশি দেরি হলো বিকজ কলিগসরা সবাই সেটাই বার্থডে তো উইশ মহান করেছে। ফায়দা মানে ওটা। খুব খুব স্বাভাবিক একটা হ্যাঁ, ব্যাস, ওই topic দরজায় over দাঁড়িয়ে হয়ে গিয়ে না কেউ ঝগড়া করে। ওই টপিক ওভার হয়ে গেছে। হ্যাঁ। তুই আরো এক্সট্রা সেটাকে বাড়াচ্ছিস। আমি সেটা কোনো আবার এক্সট্রা কিছু করিনি। সেটা আবার মিনিংলেস। আমি কোনো এক্সট্রা কিছু করিনি। রুমের লাইট জ্বলছে না, ওইগুলো তোর কাছে খুব কনসার্নিং একটা টপিক। হ্যাঁ। এটা একটা ইম্পর্টেন্ট। রুমের লাইট জ্বলছে না, ওখানে ঘুমাতে পারবো না, এসি কোথায় পাবো ওই রুমটাতে? হ্যাঁ, তো আবার একটা রুম আছে না, ওইটা সেটাই বলছি না, ঠিক আছে, বাট ওটা খুব কনসার্নিং তোর কাছে, খুব কনসার্নিং। তাহলে কি কনসার্নিং? লাইট জ্বলছে না, এসি জ্বলছে না, কি বাট আজকে concern- ডেটটা কি ইম্পর্টেন্ট সেটা তোর কাছে সেটা বড় যেটা ব্যাপার না। 12টায় হ্যাঁ, ডট 12টা একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। দারুণ, মানে বিশাল আমি আর মানে কি আমি চাস? ধন্য হয়ে গেলাম, অবলাইজড আমি তুই রিয়েলি। কি চাস? তোকে মানে আমি আমি- মানে পুরো মানে সাতবে আসমান পে, বাপ রে বাপ, তুই আমাকে উইশ করে দিলি, আর কি চাই? ঠিক আছে, থ্যাংক তোর এত ইউ, বেশি- মিলিয়নস এন্ড মিলিয়নস অফ থ্যাঙ্কস টু ইউ। তোর এত বেশি বাচ্চার অ্যাটিটিউড আমি জানতাম না। আর বাড়াস না, ঠিক আছে, ঠিক আছে। এবার পুরো দিনটা বরবাদ করতে চলেছিস। দিনের কি অলরেডি আছে? অফিস আছে, তারপরে তুই শুরু মাথা কে খারাপ করেছে? শুরু কে করেছে? শুরু কেউ করেনি। শুরু তুই করেছিস। লেট হওয়ার জিনিসটা নরমাল হয়ে গেছে। লেট হওয়ার সেকেন্ডে। শোন, নর্মাল ছোটখাটো জিনিস ঠিক আছে, বাট আজকের ডেটে যদি আমি যদি তোর জায়গায় হতাম না, তো এই ছোট মানে অফিস থেকে আসতে 1-1.5 ঘন্টা লেট হওয়াটা গেলে এত বড় সিন ক্রিয়েট করতাম না। কতক্ষণ ইস্যুটা এক্সটেন্ড না করেছে? ঠিক আছে, 2 মিনিট। ওটা তো মানলাম 2 সেটাও মিনিট, তো অনেক বাট বেশি। অ্যাট লিস্ট তারপরে এসে নিয়ে এই শুধু শুকনো শুকনো হ্যান্ডশেক, হ্যাপি বার্থডে। চকলেট দেবো, আছে ফ্রিজে দিচ্ছি। ভাই আমি তোকে চল। নিজে দেখেছি, তোর 2-3 দিন আগে ফ্রেন্ডসদের যখন বার্থডে হয়, তুই তো এর থেকে বেশি টাইম নিয়ে ফোন করে রাইমস বানিয়ে গুগল তোকেও পাঠিয়েছি রাইমস। এডিট করে নিয়ে ভালো ভালো মানে ভিডিও বানিয়ে নিয়ে ওদেরকে বার্থডেতে সেলিব্রেট হ্যাঁ, তো তোর- না বার্থডে উইশ করিস। এখানে তো শুধু একটা ইনবক্সের টেক্সট মেসেজ, আর এখন আমি বলার পরে ও ঠিক আছে হ্যান্ডশেক বন্ধুরা দূরে থাকে, তো ওদেরকে সেই টেক্সট পয়েন্ট হ্যাঁ, পাঠায়। সেই জন্য ওরা বিশাল হাইলি প্রায়োরিটাইজ তুই করে। এখানেই থাকিস, তো হ্যাঁ, কালকে সেই পুরো সেই জন্য দিনটা টিকেটের আছে। রেন্টে আমি তো ভ্যালরা বসে আছি এখানে। কালকে পুরো দিন তো হয়েছে না ইয়ার, তো ঠিক আছে, তোর লাইট জ্বলছে না, আমি তোর আমি বাচ্চার এই সব আমি- জিনিসপত্র শোন। দেখে আমার হাসি আসছে, ঠিক আছে? এবার আমার একটা তোর attitude দেখে। এবার কে বাড়াচ্ছে জিনিসটা? আমি তো চলে যাচ্ছি না, হ্যাঁ। বারবার তুই এরকম প্রভোকেটিং একটা কথা Because বলে তোর পিছনে আমি- ডাকছিস কেন? তোরা বিলিভ করতে পারছি না তোর এই অ্যাটিটিউডটা, সিরিয়াসলি। হয়ে গেছে, আই এম সরি।
হলো, এরপরে রাত্রেবেলা একটু ঘুমাতে যাই, ঠিক আছে, ওইখানে লাইট জ্বলছে না, ওইখানে যেতে পারি, ফ্রেশ হয়ে নিয়ে সকালবেলা সেলিব্রেশন করবো, হ্যাঁ। দারুণ সেলিব্রেশন হবে, আমি দেখবো আর এই দারুণ। মুডটাকে নিয়ে চেঞ্জ করবে, আমি ঠিক আছে? ঘুমোতে যাচ্ছি, সকালবেলা উঠে আমার মুড ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দয়া করে। ওইটাই চাই। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি ওটাই করবো, আমি ওরকমই করি, আমার 5 মিনিটে মুড ঠিক হয়ে যায়। আমারও, আমার খুব বেশি হয়ে যায়। একটু মানে প্ল্যানিং এন্ড প্লটিং করতে পারি। কে প্ল্যানিং প্লটিং করেছে? আমার 2 মিনিটে মুড ঠিক হয়, ঠিক তোর আছে, 5 মিনিট okay, অনেক fine, বেশি। ফাইন। প্লিজ এরপরে না জলদি করে একটু ভালো করে ঘুমাতে যা। ঘুমাতে ঠিক যাচ্ছি। আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুনছিস? হ্যালো, শুনছিস? তুই ঘুমিয়ে গেছিস? अरे यार प्लीज लाइट ऑफ कर दे, जा ना শুতে যা একটু। আমি জাস্ট সবাইকে দেখাতে চাই যে তুই বার্থডের দিন কিভাবে আমার সাথে বিহেভ করছিস। দেখ আমি আবার চাই না এটা নিয়ে লড়তে, ঠিক আছে? অলরেডি আই হ্যাড ইনাফ, সিরিয়াসলি। দেখ সবাই দেখে নিক। এ দেখ কাইন্ডলি একটু লাইটটা অফ করে শুতে যাই, আর তুইও হ্যাঁ। শুতে যা। সবাইকে দেখা একবার নিজের মুখটা। হ্যাঁ এই দেখ। কি কি মোবাইল নিয়ে কি পাকাই মারছিস তুই এখন? সবাইকে দেখাচ্ছি যে তোর রূপ, তোর সবাইকে বার্থডে দেখাচ্ছিস? কেমন টর্চার করিস তুই। আমি টর্চার করি কেন? কেন কেন এবারে ক্যামেরা অন করে কি করছিস তুই? ঠিক আছে, কি সব- তুই কি ইন্টেনশন কি? সবাইকে দেখিয়ে দিয়েছি। কি দেখিয়ে দিয়েছিস? দেখা। দেখ দেখে যা, দেখে যা ভিডিওটা, দেখে যা তোর ফেস আর তোর ট্রু কালার দেখে যা, এদিকে দেখে যা আমি কেমন বানিয়েছি। আমাকে অনেক বাড়াবাড়ি হচ্ছে, সিরিয়াসলি। নে ক্যামেরাটা নে। ক্যামেরাটা অফ করতি। দরজা ক্লোজ, এসি চলছে, দরজাটা ভেজা। ও এই জন্যই তো লাইট ফ্যান চলছিল না। कैसा लगा सरप्राइज? ওটা চিপে লাগা, এসি চলছে ওই জন্য। সি বাহ, এবার মুডটা ঠিক হয়ে গেছে। এরকম কেউ করে না কখনো, তুই বাচ্চা নস তোর ছোট। মতো কেউ করে না কখনো, ঠিক আছে? তোর বাড়িতে অনেক স্পেশাল ভাবে ব্যাঙ্গালোরে যে নিয়ে সেলিব্রেশন হয়েছিল। মেয়েরা ডিজার্ভ করে, হ্যাঁ, আমি- ছেলেরা আমি এরকম করে ওরকম না। কিছুই নেই, ঠিক আছে? বেসিক ফেমিনিজমই করিস না। কিন্তু যাই হোক, ভালো হয়েছে, খুব দারুণ। কেমন লাগলো তোর পার্পল কালার স্পেশাল? যাই কালারই হোক, কিন্তু ভালো লাগছে। একটা বেলুন ওইটা ইয়ে হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে ওইটা। না ওটা গরমে ছিল, এসিতে এনেছি তাই কন্ট্রাক্ট করে গেছে, থ্যাঙ্কস টু ফিজিক্স। এবার তুই লাইট জ্বালিয়ে দিয়েছিস, তার এটার কোনো কাজ নেই। এবার আমি ম্যাচ স্টিক নিয়ে আসছি। ডিসকো লাইট। হ্যাঁ এবার তোর মুড এত ভালো হয়ে গেল। হ্যাঁ, এবার সব ঠিক তুই কোন ক্লাসে পড়িস? যে ক্লাসেই থাকে, বাস ভালো লাগছে এখন। ঠিক আছে এবার এটা ধরে বসে থাক, আমি একটা ম্যাচ বক্স নিয়ে আসছি। অফ করে দিই, এটা না, হয়ে না, গেল তো। না বার্থডের পুরো পুরো ইয়েটা নিতে হবে। এটা অফ করে দে। ঠিক আছে অফ কর, আমি অন করে দেবো আবার। হুম। আমাকে খাও পুরোটা। কেমন আছে ফ্লেভার? ভালো না? দারুন দারুন। চল এবার আরেকটা কাজ, যেটা আমি পুরোটা খাবো আমি। আমার বার্থডে আমি তোকে পুরোটা দিব কেন? এত সেলফিশ হস না, ঘুমাতে চলে গেছিলি একটু আগে, ঠিক আছে, নিজের রাগ দেখিয়ে। চল। এবার তোকে প্লেটে সাজিয়ে দেবো সিঙ্গারা, ফুটি, ইয়েস ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ, আলু ভাজা ভেজে দিতে পারি। ইয়েস প্লিজ। খুব খিদে পেয়েছে প্রচন্ড। এবার বন্ধ করে হয়ে গেছে সব ক্যামেরা। খেতে দে ইয়ার। ফ্লাওয়ারটা দেবো, ফ্লাওয়ারটা তো জলদি দে, খিদে পাচ্ছে, আমি খাবো ওইটা। ফ্লাওয়ারটা কেকটা। দেখ, ফ্লাওয়ার পেলে লোকের কত খুশি হয় সেটা দেখে নে, আর এই খুশিটা আমাকে কাল থেকে দেওয়া শুরু করবে। এই জন্য ফ্লাওয়ারটাকে মেরে ফেলিস না। ফ্লাওয়ারটা পেলে কত খুশি হয় যে লোকে। এটা কেন এটা আমি কি অপরাজিতা ফুল? এটা কেন আমি তোকে অর্কিড দিয়েছি, এটা অপরাজিতা ফুল। এটা কেন আমি তোকে অর্কিড দিয়েছি সেটা অর্কিড নয়, এটা অপরাজিতা ফুল। তো ঠকিয়েছে ফুলওয়ালা। হয়ে গেল।
তোকে আমি অর্কিড কেন দিয়েছি, বিকজ অর্কিড সিম্বলাইজেস লাভ, প্রসপ্যারিটি, প্রসপেরিটি, হেলথ, Health, ওয়েলথ, হ্যাপিনেস। হ্যাপিনেস, সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাপিনেস। Happiness. সেখানে আমি তোকে অর্কিড দিয়েছি। এবার তুই জানিস রেড রোজ কি সিম্বলাইজ করে? ওটা ফাইন্ড আউট করার জন্য আমাকে দিবি তোকে। লাভ, না, ইটারনাল লাভ, ডিভাইন লাভ। ওটা আগে দিবি, ওকে, তারপর তুই জানতে পারবি। ওকে। এবার দেখলি তো ফ্লাওয়ার পেয়ে কত খুশি লাগে, এই জন্য আমাকে ও ফ্লাওয়ার দিবে এরপর থেকে, ঠিক আছে? চল।